আব্বা আব্বা তুমি ভালো আছো? বউ তুমি শুকিয়ে গেছো লাগাতে। আমার কথা মনে পড়ছে আব্বা? তোমা না নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 710 বেসিক। যিনি অতিথি ছিলেন তার নাম জাকিয়া আক্তার। প্রচার হয়েছিল 30/1/2025 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে 419, ইন টোটাল 439। ওকে, বাবার নাম জাহাঙ্গীর, মায়ের নাম নয়নমণি, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি কিছু বলতে পারেননি। গ্রামের নাম বলেছিলেন বাতাইয়া গ্রাম। তো জাকিয়ার হারানোর যে বিবরণ সেটা আমি পরের ধাপে পড়ব। আর এখানে উৎস সন্ধানকারীর অনেক দিন পর তুহিন ভাই, আচ্ছা আপনি আমাকে কি হোয়াটসঅ্যাপে কিছু পাঠাননি? ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা, এছাড়াও তুহিন ভাই তথ্য পাঠিয়েছেন। আচ্ছা, তো কোথায়? আমি তো হোয়াটসঅ্যাপে কিছু পেলাম না তুহিন ভাইয়ের। তেমন হয়তো অফিস থেকেই বলবে, এরকম কিছু হতে পারে। না, আমি তুহিন ভাইয়ের আমি কোনো কিছু পাইনি। আমি জিজ্ঞেস করব কোনো কিছু পাঠিয়েছেন কিনা। অফিস থেকে তথ্য সংগ্রহ করা হলেও আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটা অনেক সময় হতে পারে অফিস থেকে তথ্য সংগ্রহ করা কাজ, এটা আমাদের অ্যাসাইন ডিউটি। এর বাইরেও যদি কোনো টিম মেম্বার পাঠান, ধরেন প্রায় সমসাময়িক সময় হয়ে গেছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাহলেও আমি চাইবো যে সেই টিম মেম্বারকে যেন ফোকাস করা হয়। কারণ টিম মেম্বাররা কিন্তু এই আপন ঠিকানার একটা অনেক বড় অংশ মানে কি না, আনঅ্যাভয়েডেবল পার্ট। হ্যাঁ, সো ওদেরকে মানুষ মিস করে, ওদের চেহারা দেখতে চায় স্ক্রিনে। সো এটা আমি বলে রাখলাম। এবং এটা আপনাদের, যেহেতু আপনারাও আমার এক ধরনের অফিসিয়াল মেম্বার, আপনাদের এটা রাইট। যদি এরকমভাবে অফিসিয়ালি মিস করা হয়, কিছুদিন আগে বোধহয় এরকম একজনের মিস হয়ে গেছে, আরিফ ভাই মিস করেছে, আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে আপনি কালেক্ট করেছেন, ভেরি গুড, আপনার পাশাপাশি ওনাকেও রাখেন। বরং আমরা যদি কালেক্ট করেও ফেলি অফিস থেকে, তারপরে যদি কোনো টিম মেম্বার 2-1 ঘন্টার ডিফারেন্সে যদি তথ্য দেয়, বরং যে ওর মাধ্যমে পেয়েছে, অফিস থেকে সংগ্রহ করা হয়েছে, দরকার নেই বলার। কারণ আমার টিম মেম্বারদের ফেস আমার দেখতে ভালো লাগে এবং তাদেরকে স্ক্রিনে দেখাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এইভাবেই বলা আছে আর কি। তো যাই হোক, আমার মনে হয় তুহিন ভাই কোনো কারণে বিজি ছিলেন, অথবা কমিউনিকেশনের কিছু একটা গ্যাপ হয়েছে। আমি একটু জানার চেষ্টা করব নিশ্চয়ই। আরেকটা বড় সমস্যা হচ্ছে ইদানিং আমার খুব শর্ট মেমোরি। মানে এই যেমন ধরেন আমি এখন এটা বললাম যে আমি জানার চেষ্টা করবো, একটু পরে গিয়ে আপনি পুরো ভিডিও দেখবেন এই ফুটেজটাই নাই, মানে আমি জানার চেষ্টাটাই করি নাই, কারণ আমি ভুলে যাই, খুব দ্রুত ভুলে যাই। এবং এটার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। বয়স বেড়েছে সেটা তো ডেফিনেটলি, কিন্তু তাছাড়াও যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা হচ্ছে কাজের অনেক চাপ, যে কারণে খুব শর্ট মেমোরি হয়ে গেছে। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি হাউস নাম্বার 13, রোড নাম্বার 14, ধানমন্ডি, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি বাতাবাড়িয়া, পশ্চিমপাড়া, 4 নম্বর ওয়ার্ড, লালমাই, কুমিল্লা। সো এই হচ্ছে ইন টোটালি বিষয়। আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। জাকিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? কেমন লাগছে যে আজকে ফ্যামিলি পাওয়া যেতে পারে এটা শোনার পরে? খুশি লাগতেছে। কে আসছে আপনার সঙ্গে একটু কথা বলি? ভাই আপনার পরিচয়টা দেন। জি, আমি মাইনুল ইসলাম। কি হন আপনি ওনার? জাকিয়া? হ্যাঁ, আচ্ছা, ও প্রথমে আমার বাসায় ছিল আর কি। আচ্ছা, মেইন টাইম আর কি। প্রথম বলতে কি একদম হারানোর পরে? না, তাহলে মানে হচ্ছে বছর দিয়ে আর কি। আচ্ছা, মানে আমার মেজো বাবির কাছে যাওয়ার আগে আর কি। ওকে, আমার সাথে ছিল দেবর। আচ্ছা, ছিল বর্তমানে আমার বাসা। আপনার বাসা কোথায়? আমার বাসা ধানমন্ডিতে। আপনি ওকে পেলেন কিভাবে? ওনার মাধ্যমে নাকি আপনি পেলেন কিভাবে সেটা বলেন? আমি পেলাম মানে আমার ইনলজের গ্রাম নারায়ণগঞ্জে, ওই গ্রামেই ও বিগত 5-7 বছর ধরে আসছে। আচ্ছা, তো যেহেতু অন্য বাড়িতে ছিল, তারপরে আমার দেবরের বাড়িতেও ছিল, আমি আসার পরে এই গত 1.5 বছর ধরে আমার সঙ্গে আছে। সো এই অনুষ্ঠানের ব্যাপারে কি আপনি বলেছেন নাকি ও আপনাকে কি বলেছে? না, ওই খুঁজে আমাকে লিংকটা দিছে, আচ্ছা, পরে যোগাযোগ করছে। ওকে, বিউটিফুল। সো আপনাদের কোনো আইডিয়া আছে এই অনুষ্ঠান নিয়ে? এর আগে দেখেছেন কখনো? পরে দেখলাম, এছাড়া কখনো দেখেন নাই? আগে দেখি। আচ্ছা, তাহলে ব্রিফ করে দিও, আমি ভিতরে নিয়ে যাই, কারণ নাহলে দর্শকরা ইয়ে হতে পারে। সো আমরা যা করছি, আপনি বেসিক ভিডিওটা দেখেছিলেন আমাদের প্রজেক্ট পেজে আমরা যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা দেখেছেন তো? আমাদের গ্রামের সবাই দেখছে। পারফেক্ট। তাহলে ওয়েট করেন, কি হচ্ছে না হচ্ছে সবই আপনারা দেখতে পাবেন ইনফ্যাক্ট। ওকে, চলো।
সো জাকিয়া এখানে বসতে হবে, হ্যাঁ, আচ্ছা 5-10-15 মিনিট একটু একা একাই বসতে হবে, ঠিক আছে? যারা আসবে তাদের সাথে আমি এখানে কথা বলবো স্টুডিওতে, কথা বলে তারপরে আমি এখানে ভিতরে ঢুকবো, ঠিক আছে? একা একা বসতে ভয় লাগবে না তো? না। ওকে, পারফেক্ট। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপে আমরা যে বিবরণটা পাচ্ছি, মানে যাকে আমাদেরকে যেটা বলেছিল ওর বর্তমান বয়স 21-এর কাছাকাছি, হারানোর সময় বয়স ছিল 6 বছর। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই মা বাবার সাথে রাগ করে নানু বাড়িতে চলে যায়, আর ফিরে আসেনি। আমি দাদির কাছে থাকতাম, দাদি আমাকে মাঝে মধ্যে অনেক মারধর করতেন। একদিন মার কাছে নানু বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হই, নানু বাড়ির সামনের রাস্তায় আমার গ্রামের এক পরিচিত মহিলার সাথে দেখা হলো। উনি আমাকে চট্টগ্রাম নিয়ে এসে ওনার পরিচিত এক বাসায় কাঁদে দিয়ে চলে যায়। সেখানে আমি কয়েকদিন কাজ করার পর একদিন বাসার গেট খোলা পেয়ে রাস্তায় বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাড়িতে নিয়ে যায়। আমি সেখানে বড় হয়েছি, বড় হওয়ার পর বর্তমান পরিবারের সাথে পরিচয় হয়ে ওনাদের বাসায় আসি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। তো আমার বড় চাচার নাম হচ্ছে জামাল, সাইড ইনফরমেশন যেটা পেয়েছি। উনি ধানের ব্যবসা করতেন। চাচাতো ভাই বোনের নাম মনে আছে ওর আজহার, সাথী এবং আখি। দাদার ছোট্ট একটা চায়ের দোকান ছিল, দোকানের পেছনে হিন্দু বাড়ি, দোকানের সামনে দুটো পুকুর, আমাদের বাড়ির পেছনে একটি পুকুর, সেই পুকুরে আমরা গোসল করতাম। আমি দাদিকে বুইজ্জা বলে ডাকতাম। আমার বাড়িতে দাদি থাকা অবস্থায় দাদি আমাকে 3-4টা পরিবারের কাছে পালক দিয়েছে। এর আগেও আমি কয়েকবার হারিয়ে গিয়েছি। আমার দাদা খুঁজে বের করে বাড়িতে নিয়ে এসে পায়ে শিকল দিয়ে আমরা গাছের সাথে বেঁধে রাখতো। আমি বাড়িতে থাকতে আমার বড় চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। আমার মা দেখতে অনেক সুন্দর ছিলেন, মা সবসময় হলুদ শাড়ি পরতেন। আমার বাবা দেখতে একটু সহজ সরল ছিল, আমার মার পরিবার ধনী ছিল। সো এই বিষয়গুলো এখন মিলে কিনা আমরা সবকিছু মিলিয়ে দেখবো। কজনকে নিচে রাখছেন? ও আচ্ছা আচ্ছা, বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে আসেন তাহলে, সমস্যা নাই। আপনাদের ফোন সবার সাইলেন্ট করা আছে তো, না? আচ্ছা, আমাকে একটু এদের কাছে যাওয়ার আগে আমাকে একটু বলেন তো, তুহিন ভাই তথ্য পাঠিয়েছে আপনাকে, ভিডিও পাঠিয়েছে তুহিন ভাই? না না, কেন উনি ব্যস্ত? আমরা বলি নাই ওনাদেরকে। আচ্ছা, যেহেতু ওনাদের আগে আমরা তথ্য সংগ্রহ করেছি, এই কারণে ওনাদেরকে বলা না। কিন্তু যদি এরকম হয় যে আমরা তথ্য সংগ্রহ করেছি, তারপরে কোনো টিম মেম্বার দিয়েছে 2-4 ঘন্টার মধ্যে, তাহলে ডেফিনেটলি ওনার কাছ থেকে ভিডিও যাবেন এরপর। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন তথ্য সংগ্রহ কিভাবে করেছেন, এদিকে কাছে আসেন। ভিডিও পাবলিশ হওয়ার পরে একজন উনি হচ্ছে বাহরাইন প্রবাসী, ওনার নাম হচ্ছে আব্দুর রব সম্ভবত। উনি কমেন্ট করে যে এর বাড়ি কুমিল্লাতে, আমার সাথে যোগাযোগ করুন, আমি নাম্বার দেব, ওই নাম্বারে যোগাযোগ করুন। এর বাড়ি কুমিল্লাতে, বাহরাইন প্রবাসী। জি। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে বাহরাইন, মানে আব্দুর রব আর কি। আব্দুর রবকে চেনেন আপনারা? জি জি, আমার ভাগিনা। আপনার ভাগিনা? আমার জেঠতুবিনের ঘরের ভাগিনা। আচ্ছা, বাড়ির পাশে। আপনি কি হন? আপনি জাকিয়ার চাচা, বড় চাচা। আপন চাচা? আপন জামাল, তান ব্যবসায়ী। জামাল মানে কি আপনি আপন? আপন জামাল, আমি আপন। ও, জামাল ভাইয়ের কথা বলছে, ধানের ব্যবসা করতেন আপনি, সেই জামাল? জি, আমি জামাল। আচ্ছা, উনি যে ওনাকে কানেক্ট করা যাবে না? জি, করা যাবে। ওনাকে কানেক্ট করেন। উনি যে কমেন্টটা করে ওনাকে আমরা রিপ্লাই, মানে নক করে কেউ, মানে উনি রিপ্লাই দেয় না। আচ্ছা, তো ওনার নাম্বারটা একজন, উনি হচ্ছে দুবাই প্রবাসী, ওনার নাম হচ্ছে নাসির হোসেন, এই ভাইয়া পাঠায়। আচ্ছা, উনি আমাদেরকে পাঠায়, ভাইয়াকেও নক করে। উনি মূলত তুহিন ভাইকেও নক করে, আমাকেও নক করে, একসাথে। আচ্ছা আচ্ছা, 3 জনকে নক করে। ওই যিনি কমেন্ট করে ওনার বাবার নাম্বারটা পাঠায় আমাদেরকে, মানে পাশাপাশি বাড়ি ওনাদের। যিনি কমেন্ট করছে ওনাকে পাচ্ছিলেন না রিচ করতে? আমরা, মানে আমি যিনি প্রথমে কমেন্ট করেছেন ওনাকে রিচ করতে না পেরে ওনার কমেন্টটা অন্য একজন আমাদের সবাইকে ইনবক্সে দিয়েছে, ওখানে নাম্বার দেয়া ছিল। আচ্ছা আচ্ছা, নাম্বার সহ। পরে আমি ওনার আইডিতে মেসেঞ্জার চেক করতে চাই, যে দিছে সে ওনার কি হয়? সে ওই কমেন্ট, যে কমেন্টটা করছে ওই কমেন্ট থেকে নিয়ে আমাদেরকে আবার দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তো এত ডিটেইলে যাওয়ার দরকার নাই, কমেন্টে তো নাম্বার দেওয়াই ছিল। হ্যাঁ, যিনি আবার কমেন্ট করে না, উনি আমাকে আবার আগে নক করছে। ও, এর আগেও নক করে রাখছিল? কত সালে? ভিডিও যেদিন আসে উনি আমাকে নক করছে, কিন্তু নক করলে হবে কি, উনি লিখছে আমি চিনি, আর কিছু না। ওকে ওকে, তো এখন ওনাকে রিচ করতে হবে না আমাকে। আচ্ছা, পরে আর কি যারা নাম্বার পাঠায়, ওই ওনার বাবা, আব্দুর রবের বাবা, ওনার নাম্বারে আমরা ফোন দিই। ফোন দিলে উনি এবং বাবার কাছে গিয়ে ভিডিও দেখে। চাচাতো বোন যিনি, আব্দুর রফের বাবাকে কালাম। কালামটা কি হয়? আমার বোন কালাম সাহেবের নাম্বার আমাদেরকে দেয়। আব্দুর রব উনি তো দেশের বাইরে থাকে, এই কারণে দেয়, পাশাপাশি বাড়ি। তো উনি মূলত বাড়িতে গিয়ে ভিডিওটা দেখায়, ওনাদেরকে দেখায়। আচ্ছা,
তারপরে এইভাবেই পাওয়া যায়। আপনার কাছে ভিডিও নিয়ে গেছে? কার কাছে ভিডিও নিয়ে গেছে? আমাদের বাড়িতে, আমাদের কাছে নিয়ে গেল আমার কাছে। আচ্ছা, তারপর আমি দেখি চিনতে পারছি আমার যে বাতিজি জাকিয়া। ঠিক আছে, যে আসতেছে বর্ণনা আপনার কাছে, দিছে। আসতেছে আপনার কাছে। আপনার নাম? মোহাম্মদ ইমাম হোসেন। কি হন আপনি? মেয়ের চাচা। আপন চাচা? জি। ওকে। কি নাম বাবা? মোহাম্মদ হাসান মিজান। কি হও তুমি? জাকিয়ার চাচাতো বোন। চাচাতো ভাই। ভাই। আচ্ছা, আপনার নাম? নয়নমণি। আপনি মা? জি। ওকে। তো বাবা কই? জাহাঙ্গীর সাহেব কই? এই তো। ও আপনি? হ্যাঁ, ঠিক আছে, আপনাকে দেখেই বুঝছি এটা আপনার মেয়ে। এ তো বলছে আমার বাবা একটু সহজ সরল ছিল। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? মেয়ে কই? মানে তো কোন গেছে নাই। মেয়ে কই গেছে? শীতল গেছে। মেয়ে আপনার মেয়েকে পাওয়া গেছে জানেন আপনি? খুঁজে পাইছি আমরা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আলামিন মজুমদার। কি হও তুমি? আমি চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার মেয়েটা হারাইলো কেমন চাচি? আমার মেয়েরা আমার শাশুড়িরা তো দিয়ে আইছিলাম, আইনের পরে দিয়ে আমরা বাইর গেছে। আচ্ছা, বাইর জানার পরে দিয়ে ওই স্বাস্থ্য ভাই একটা বেশি দূর সালাক করে সিটাং শহরে আনি দিয়েছিল। আনি দনে পরে তো আর ফাই নাই এর দূর। আচ্ছা, তো এখন কথা হলো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা আছে মেয়ে। আর পরে মেয়ে নাই? মানে পরে ছেলে মেয়ে কিছু হয় নাই আপনার? না। আপনারা বাইচে আছেন কেমনে তাইলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক খোঁজ করছি। তো উনি কি বেশি করছে আর না? এরপর একটা করছে। আচ্ছা, বুঝছি। আর আপনি পরবর্তীতে সংসার করছেন না? আর ওখানে কি বাচ্চা কাচ্চা আছে? না, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই? না, এটা মেয়ে। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে মেয়েকে পাওয়ার পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, কেন ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে। আমি দেখি মেয়ের সামনে নিয়ে যাবো, বাকি যে তথ্যগুলো আছে সেগুলো মেলানোর চেষ্টা করবো। এই প্রথমত কথা হচ্ছে কাকে নিয়ে আসছেন? আমাদের তথ্যদাতা দেন। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে? আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে, নাম পরিচয়। জি, আপনি আমাদের এই যে জাকিয়াকে খুঁজে বের করে কমেন্টস করলেন কিভাবে কি হয়েছে একটু বলেন। কোথায় থাকেন, কি অবস্থা? আমি তো জানি এর আমার সাথে চট্টগ্রামে থাকে। আচ্ছা হারা গেছে আমি জানি। আচ্ছা, আমাদের গ্রামে কি আমার মামাতো বোন। ও, সম্পর্কে আপনার মামাতো বোন হয়? হ্যাঁ, আমার বাবা আইছে, আমার বাবা এখানে আইছে, তো মামারা আইছে। কে হয় কে? ঠিক আছে। আপনি কি বাহরাইনে না? এখন বাহরাইনে আছেন? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেটে দেন। আচ্ছা, এখানে আর বড় করার দরকার নাই, এই দুজনকে একসাথে পাঠাবা, বাপমা দুজনকে একসাথে ভিতরে। বাকিটুকু আমরা দেখি কি অবস্থা। আপনারা তো শুনছেন পাশের রুমে বসে থেকে, দেখেন নাই, পুরোটা ভিডিওতে আছে, আপনারা দেখে নিন। শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। কি মনে হয় পারবো আমরা? ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ, বাবা মার চেহারা কারো মনে আছে আপনার? বাবার চেহারা মনে আছে। বাবার চেহারা মনে আছে? বাবা কেমন ছিল? আলা ভোলা? একটু আলা বললাম। বাবার মুখে দাঁতগুলো একটু উঁচা উঁচা। আমি পুরো আমার বাবার মতন চেহারা, সব আমার মতন। দেখা যাক কি আসছে আপনার জন্য। একটু দাঁড়ান, দুজনকে পারো একসাথে। আল্লাহু আকবার। আসেন। আমার আব্বা। আব্বা, তুমি ভালো আছো? বউ, তুমি শুকিয়ে গেছো লাগাতে?
আমার কথা মনে পড়ছে আব্বা একে তোমার বলবো জন না তো বলবো জ্বর দেয় তোলাই কাজ করছি আমি হয়তো করতে আই তোমার লাগে মনে কম খারাপ লাগে যাবা তুমি শুকাই গেছো গা করতে তুমি শুকাই গেছো গা খাওয়া দাওয়া করো না ঠিক মতো খাই তো খাও খাই না তুমি অনেক গৃহস্থী করো না কই করো না দাদা দাদি কেমন আছেন নাই দুজনে নাই দাদা বাপ নাই মরি গেছো না দাদি দাদি নাই আর তুমি আমার কেমন তুই গেছো মা তুই বলবো জ্বর দে মা তোমার কাছে আমি কত দৌড়ে গেছিলাম তুই যাবি নি কাম থাকে না যাবি তুই যাবি নি যেমন না বাবা আমি যারা আনছে করতে ইয়ে করে পড়ে কোন যাবি না আঙ্গুল লাগা আঙ্গুল যেমন আল্লাহ নিয়ে এলে না খাবার তো কাকা এটাই তো আমার আজাহের বাইরে কেমন আছেন ভালো আছি আইসে তো তোর লাই আইসে সব আইসে তো তুমি না কেন সুন্দর ছিল কালো হয়ে গেছো তুমি আমার দোয়া করছো মা দোয়া তো আল্লাহ বাসা রাখছে তোর মাতে দোয়া করে না আমি আস আল্লাহ বাসায় রাখছি সবসময় নামাজ পড়ছি তোমার দোয়া করছি আল্লাহর রহমত আমার আল্লাহ বাসায় রাখছে দুইটা ফ্যামিলি পাইছি দুই ফ্যামিলি বড় হয়েছি আর অনেক ভালো মানুষ ছিল আপনার বাপ মায়ের আপনি একমাত্র সন্তান আপনি জানতেন আপনার মার সাথে রাগ কেন আপনার খুব কেন মা আমার লোক থাকতো না মা বাপের নানুর বাড়ি থাকতো আপনি বাপের বাড়িতে আপনি দাদুর বাড়িতে থাকতেন আপনার বাবা এখন একা আবার যা মনে তুমি চিন্তা করো না তোমার পাইছি না তোমার দুজনের পাইছি না অনেক ভালো লাগতো আব্বা যা মনে আমার মামা মি আছে ওরা তোমার বাড়ি যাইব যাইয়া আবার যাবি গো যা মনে আব্বা তুই আন্ডা লাগে দাম ফিরবো তো আব্বা তোমার হাত গিলকে মনে আছে গা হো গেছি আল্লাহ গো নামাজ পড়ো নি আব্বা নামাজ পড়ো আব্বা তুই যাইতে না যা মনে আব্বা চিন্তা করো না কোন যাবি যা মনে আব্বা ওই যাও মামা মি আছে না ওরা মামা মিরা তোমাদের বাসা যাইবো যাইয়া সব কিছু ঠিকমিক করে তারপর আমার নিব দিয়ে সময় যাবি যে অন্য যাবি আমি জানিরা বেকে দোয়া করে দে তোরে আমার বড় আয়া আমার জামাল চাচা কেমন আছে আসছে তো সবাই আসছে হ্যাঁ আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার আপনার বাপকে আচ্ছা মা আব্বা আঙ্গ ঘরে বিছনাটা পুষ্ক নিয়ে আসছিল না হ্যাঁ ঠিক আছে তো তোর কথা একদিন ঠিক আছে তো তাহলে আঙ্গ গুরস্ত না আঙ্গ পারেন্দা আছে আমার শাসার ভাই আমার দাদার যে দোয়ান ছিল ছোটটা দোয়ানের ভিতরে বাড়ি মনে আছে আব্বা আমি দেখেন চুরি করছিলাম হিন্দু বাড়ির থেকে বাই সব আসিল আমার আব্বা ডাকে তোমার আল্লাহ আল্লাহ বাসায় রাখো তোমার দুজন রে তুই তো আমার না তুই খাইতন একদিন মনে আছে দাদা আব্বা দাদি দাদি ছিল খাইতাম বলে আমি মারিলে খেলতেছিলাম তুমি না কইছিলা যা খেয়ে খাই আমি তখন কইছিলাম আমি মারি খামু দাদি না আমাকে বকা দিছিল এইগুলি আমার দাদি দিছিল না না ইয়াই না ঠিক আছে না না হবি না না চিন্তা করি না এই স্বপ্নটা স্যার জানেন আমি পরে পরে স্বপ্ন দেখতাম আমি বাপের বাড়ি যাইতেছি বা আমার লোক আব্বার লোক তোমার দেই না তোমার দেওয়ার চেষ্টা করছি
আব্বারে দেখছি স্বপ্ন নিতাম আমাকে আল্লাহ স্বপ্ন নিতে পূরণ হইতো যে আল্লাহ আছে পূরণ করছে আজকে এই যে আমার আব্বার চেহারাটা মনে রাখছি আমার আব্বার চেহারাটা আমার বড় শাশুর চেহারাটা মনে রাখছি আইসে তো আখি সাথী কেমন আছে আছে ভালো আইসি তো আখি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবসময় দোয়া করবো না আল্লাহর কাছে আল্লাহ কবুল করুক আমি তাই যত নামাজ পড়ি তোমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুক আপনাদের দোয়া আমি আবো হ্যাঁ আবো হ্যাঁ 이게 다도 가도 메고도 이게 হ্যাঁ 또 말에 사사이 어서거리 아 사위 또 말에 사사이 হলো আমার কোনো যেতে দিতাম না হ্যাঁ যেতে দেবো না নয় থাকবো থাক আর যাইব না আমার থেকে যাইবা কেন কি আবার কিন্তু শিশুর মতো সরল আল্লাহ আল্লাহ মিলে গেছে এবং এটাই হচ্ছে জাকিয়ার পরিবার ব্যাপারে কোনো সন্দেহ নাই জাকিয়া খুশি হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য জীবনের সবচেয়ে খুশির দিন আল্লাহ আপনাকে আরো খুশি রাখুক হ্যাঁ এটাই এই প্রত্যাশা নিয়ে আমরা পরের ধাপে যেতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা কালি দিছে মেনেবো তো কথা গোদা খাই ধাপে যাবো আমরা এখন যাবি না যান ওর বাবাকে দেখেই চিনছে হ্যাঁ ওর বাবাকে দেখেই চিনছে আজার ভাই নোয়া বিদেশ আজার বিদেশ তো দুজন বিদেশ হ্যাঁ আজাদ বিদেশ আজার বিদেশ আর এটা আমার ব্যাপারে জানছে আপনারা এই যে ওনাদেরকে বলেন যে আপনি দেখে চিনছেন কিনা কি অবস্থা আসসালামু আলাইকুম চিনছেন আপনি বলেন ছোটবেলা এই ও সবাইকে নিয়ে আসো হ্যাঁ আসতে চাচ্ছে না আচ্ছা ঠিক আছে চিন্তা করো খাইছো না মানে তো যাচ্ছি না তো জানো কখন যাবি বসেন আপনারা সবাই মিষ্টি মুখ করেন আমি শেষ করি আমিও খুবই সারপ্রাইজ হলাম যে তথ্য তো ছিলই না বাতা না গ্রামে গ্রাম এই গ্রাম আসলাম এটার কারণে আসলে আল্লাহর রহমতে ও পাইছে নাইলে আসলে খুব ডিফিকাল্ট আমার নাম তার মামলা জানতো আর এতটুকু কইছেন আমরা শরীর দান অনেক আসছে বসেন ভাই আপনারা মিষ্টি মুখ করেন আমি শেষ করি জি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ অসাধারণ আরেকটা ভিডিও করার তৌফিক আমাদেরকে দিল কি চমৎকার না বাবা মা সন্তান কি সহজ সরল মেলবন্ধন মায়ের প্রতি অভিমান 1 মিনিটেই শেষ মা কাছে আসছে মার চেয়ে বাবাকে দেখার আগ্রহ বেশি এবং বাবাটা কত সরল সহজ সরল এই সরলতা ফ্রেমে ভালো লেগেছে কিন্তু এই সরলতা দিয়ে জীবনটা চলে না আমি বলবো পৃথিবী অনেক কঠিন খুব সহজেই বোঝা যায় যে ডিভোর্সটা কেন হয়েছে আসলে আমরা জানি না গেস করছি সুপ্রিয় দর্শক এবং শ্রোতা ভালো থাকুক আমাদের জাকিয়া এই দোয়াটুকু করি বাবা মা যেমনই হোক না কেন বাবা মার কাছে সন্তান যেমন গুরুত্বপূর্ণ সন্তানের কাছেও তেমন বাবা মা গুরুত্বপূর্ণ
আমরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সে কাজটি করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ জাকিয়া তার পরিবারের কাছে ফিরে গেল। এই নিয়ে আমাদের সফলতার সংখ্যা 419, ইন টোটালি 439, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টি। শেষ করছি। আসসালামু আলাইকুম।